মুন্সি তোমার চা খাওয়া শেষ নি? জি হয় দিলা ভাই, ধীরে ধীরে আরো দুইটা চুমুক দিলাইলে কাপড় মুহূর্তে খেলতাম পারবো। তুমি 1 কাপ খাইতে খাইতে আমি 2 কাপ খাই লইলাম বা। ইয়াল্লা ইয়াল্লা দুলা ভাই, গরম চা অত উলি করে খাওয়া যাইতো না, আস্তে আস্তে ধীরে ধীরে নিটানটা খাওয়া লাগবে। উলি করে খাইলে জিফরা পরিচিত পারে। আচ্ছা যাই হোক দুলা ভাই, অত হোক চাই আপনি আমার রাস্তা ধরে খবর দিয়া নাইলা খাই নি কিতা ওখানে তো কোনটা হইলা না। কেমনে আর কইতাম, তুমি চা খাওয়া তো লাগাই দিলে আধা দিন। যাই হোক, আমার ফুড়ি মানে তোমার বাগনির একটা বিয়ার সম্বন্ধ আইছে রায়বারের মাধ্যমে। তুমি আগলা থাকিয়া সমস্ত তথ্য জানবাই, জানার পরে তোমার তথ্যের উপরে ভিত্তি করিয়া আমি রায়বারে হা বা না একটা কিছু কইম। ইয়াল্লা দুলা ভাই, ইগো তো কোনো সমস্যাও নাই। আমি ধীরে ধীরে নিটানটা গিয়া সব তত্ত্ব উদ্ধার করিয়া আনিয়া আপনারে দিবনে। ওখানে কত হইল গিয়া ই যে নশার বাড়ি হই নাম কিতা? বাড়ি করুয়া, এর বেশি আর আমি কোনটা জানি না। পাত্রর ছবি আছে, আমি তোমার হোয়াটসঅ্যাপত দিলাম। তুমি ও ছবি আর এলাকার উপরে ভিত্তি করিয়া সমস্ত তথ্য সংগ্রহ করিয়া আমারে জানাও। ইয়াল্লা ইয়াল্লা দুলা ভাই, আপনি জীবনের পয়লা আমার উপরে একটা দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথভাবে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আপনি কোনো চিন্তা করবা না। আপনি ছবিটা পাঠাই, আমি ওখানেও যাই যাম গিয়া ধীরে ধীরে নিটানটা হতত্ব লইয়ে যাই যাম। ঠিক আছে, আমি তোমার হোয়াটসঅ্যাপত ছবি পাঠাইলাম আর তুমি ওখানেও বাড়াও। আর এক কাম করিও, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তুমি কেরমে সবটা উদ্ধার করিয়া আমারে জানাও। ইয়াল্লা দুলা ভাই, আপনি অত ফেরাসাদি হইব না, এটা আপনার আমার হইয়া দেওয়া লাগতো না। আমি ইনশাল্লাহ ওখানেও রানা দেরা চেষ্টা করুন সব তথ্য উদ্ধার করিয়া না আপনার কাছে সঙ্গে দিতাম, বুঝছেন? সহি সালামতে যাতে আমি ফিরে যাইতে পারি, ও দোয়াটা আপনি করবা খালি আমার, ও আমি বাড়াই রাখবো। আপনি কিতা করে ভালো আছে তো? আছে। দেওয়া করবেন পরে আগে গিয়ে আমি আই গিয়ে অবতা উদ্ধার করে দিল ভাই। আপনি বাক্কা দিন আমার এক দায়িত্ব দিচ্ছেন, আমি কি ঠিকঠাক মতো যদি আজকে পালন না করতে পারি সব দিন না। धीरे धीरे से मेरा जिंदगी में आना, धीरे धीरे से मेरा दिल को चुराना, हमें प्यार हुआ है तुमसे जाने जाना, धीरे धीरे से मेरा जिंदगी में आना। বাহ 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 বাহ, কত সুন্দর ইন্ডিয়ান গীতিকার বলতে গানটা লিখছে বা শোনায়। তারা জানে আসলে ধীরে ধীরে কতখান গুরুত্ব, ধীরে ধীরে কতখান মর্ম। আর বাংলাদেশের গীতিকার খালি উলি মানে না আর তো দেরি সহে না হবিস হল। তোমরা অত উলি কিতারে হ্যাঁ, ধীরে ধীরে নিটানটা করলেও তো হয়ে যায়। তোমরা অত উলি করা তো কোনো দরকার পড়ে না। হ্যাঁ, ফোন বাজেন না গীতা? ও হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছেন তো ভাই, দেখিলাই। দুইজন দামা বিষয় কিতা বুঝলাম না। ইয়াল্লা কোন গু দামান বা শুনা, আমি তো বড় সমস্যার মাঝে পড়ে গেলাম। দামান কোন গু, ওগু না ওগু? দুলাভাই একটা ফোন দিতাম জিকাইতাম, দুলাভাই দামান কোন গু? না রে শোনা, ই বেচারা বিয়ের আগে পেশাল কইবা অতদিন বাদে বদর মুন্সির আমি এক দায়িত্ব দিছি, ঠিকঠাক মতো কাম করতে পারে না, খালি ফোন দিয়ে বেড়াছাড়া করে। আমার বুদ্ধি খাটাইয়া নিজের জ্ঞান খাটাইয়া দামান টুকু রাখা কে হইতে পারে দামান? খেগু হইতে পারে দামান? ইগুনি না, ই পরে তো একবারে খেসমা লাগে। এ দামান হওয়ার কথা না। ও বেচারা মনে হয় দামান, ও বেচারা দামান হইবা। তাই মনে হয় বিয়া করতা, দেখতে তো লাগে তাই ফেরা ছবি। আমি কনফার্ম ও বেচারা দামান। দামানটা দাঁড়িয়ে আছে, ও দামানটারও দাঁড়িয়ে আছে। না এগুলো তো দামান না, টুকু ও দামানও না, এগুলো খেসমা। ও দামান ঠিক আছে, যাই ভালো করে গিয়ে সর চাই, এমনিও কুচ মিলব না, সমস্যা না। রাস্তাঘাটে খেলে ফাইলে তো দিকে আইব। ধীরে ধীরে সে মেরা কলজারু ও কলজারু সবাই আছে। কই নমাজ রোজা কর রাই, নমাজ পড়ো না ঠিকঠাক মতো। এই যে গরুর মাঝে ওবাব সারেন না, তুমি তো নমাজ মাঝে একবার সারিচ্ছ। আমি পড়তাম না কেন? আমি পড়ি, তুমি তো দেখি না এক হস্ত নামাজ পড়তে। তুমি যাচ্ছ না নমাজ পড়তে না? আমি আমার নমাজ ঠিকও পড়ি। আচ্ছা না শুনো, এটা সুসংবাদ আছে। সুসংবাদ? নমাজ পড়িয়া দোয়া করো, ও কামটা কামিয়াব হয়ে যায়। যদি কামিয়াব হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর অভাব অনটন থাকতো না। ফাইলে তো বালা, কিন্তু কামটা কিটা? তোদারও কি এটা তুমি বুঝতে না। মূল যে কথা, মূল কথা তাই
মূল কথা হইল আমি 4-5 দিন করলে আগে ঢাকা যাওয়া লাগবো ও মাসও যাইতাম পারি আর না আগামী মাসও যাইতাম পারি এখন ঠিক হয়েছে না যে কোন তারিখে আমার যাওয়া লাগবো 4-5 দিন আমার কিন্তু ঘরের ভাড়া টাকা লাগবো 4-5 দিনের লাগে তুমি ঢাকা যাইবে কি আজ পর্যন্ত তো আমি দেখলাম না কোনোদিন তুমি একদিন গিয়া থাকতে আর 4-5 দিনের লাগে যাইবে কি কিতা এমন কাম তোমার হ্যাঁ আর তাও তুমি কইরে ও মাসও যাইতে পারো বা আগামী মাসও যাইতে পারো কিতা কাম তোমার কইলাম না তো তারও কি মানে দেখাশোনা করা কিন্তু খাম কি এই মুহূর্তে আমি তোমার কইতাম পারতাম না লড়ন হিসাবে কইছো বিরাট এক প্রজেক্ট করবা এই প্রজেক্টর তো তারও কি করবো আমি এখন কোন প্রজেক্ট করবা কিতার প্রজেক্ট করবা খেনে প্রজেক্ট করবা ইখান তাই জানো ইখান তার মনের ভিতরে রয়েছে ইখান আর মুখ উগলিয়ে বা করছেন না গলা উগলিয়ে বা রয়েছে না এর লাগে আমি এই মুহূর্তে তোমার কইতাম পারলাম না আমার খালি কইছেন কাট্টশালী তুমি এটি দেখিও ও মাসের ভিতরে 4-5 দিন করে আমরা টাকা যাইমু গিয়ে তোমার সপ্তাহ প্রজেক্ট বুঝিয়ে দিলাম আনালে সামনে মাসও যাইতাম পারি ওদেরকে আমি জানি ওদেরকে আমি তোমার কইছি এ থেকে বেশি প্রশ্ন করলে আমার কাছে কোনো উত্তর নাই আমারে দয়া করে মাফ করো তুমি আমি ক্ষমা প্রার্থী বিষয়টা তো আমার কাছে সন্দেহজনক মনোর হ্যাঁ আর তুমি কইতাই পারতা না কেন তোমার কি যাতে মন খাম মানুষ তো দানোর ব্যবসা করলে হয় গরু ছাগলের ব্যবসা করলে হয় আর কত ধরনের ব্যবসা বাণিজ্য আছে খাওয়া যাইতো না কেন ঠিক আছে তুমি যখন যাইবাই তবে জেড ইসলাম রে লগে নিবে খারে জেড ইসলাম রে ও তারা আমি লগে নিতাম হেই নগে কিতা করতো আশ্চর্য বিষয় মানুষ একজন লগে থাকলো মানুষ একজন লগে থাকা বালা শুনো খারাপ পুয়ারে লই আমি কোনো না এরে সিলেট গেলে সিলেট থেকে আমার খর থেকে আড়ি যায় কতবার তারা তো কুইয়া লই আইলাম হ্যাঁ আর এখন তুমি তো করে তার লই আমি দিতাম ডাকা আমার লন্ডন হিসাবে নিদিয়া ইনো আর কোনো মানুষ এলাউড নাই বুঝছো ইনো খালি আমি যাইব লন্ডন হিসাবে লগে তাই না আমার কথা বুঝিয়ে দিবা বাদে কোনো কথা যাওয়া লাগলে আমি যাইব ওখানে আমার একলা যাওয়া লাগবে খানা খানা আনতা দিয়ে আর ওখানে ফাতারি বেন্দারেটা ভালো লাগে না বুঝছো আমি তখন তা বুঝি না তুমি একলা যাইতে পারতা না তুমি একলা কেন যাইতে আর তাও তুমি 4-5 দিনও লাগে যাইতে হ্যাঁ ইয়াল্লা বুড়ো হয়ে গেছি বুড়ার খাতার তো বুড়াই লাগে করি এবার সন্দেহ করি না কোনদিন গিয়া বাড়ির বাড়ি একদিন থাকলে এখন তো 4-5 দিনও লাগে যাইতে ব্যবসায়ী কাছে যাওয়া লাগবে না। না কোন মাসে যাইবে তুমি কইতে পারো না কি তেমন ব্যবসায়ী খামা আছে এগুলো তো লন্ডন হিসাবে জানো তুমি একলা যাইতে পারতা না যে ইসলাম রে লগে নিতে হইবে আমার একলা যাওয়া লাগবো সুজা মাত কোনো কাউটারে করবে না বেশি মাত পাতা না বেশি একবারই না হইলাম বেশি একবার না বড় সুবিধা হইব কি তা করবে তুমি আমি আমার যাইমু আমার হামে আমার যাওয়া লাগবো আশ্চর্য বিষয় তুমি না যাইবে কি কিলা দিমু না কিতে তোমার লেখলা যাইকি ও বুয়াই তুমি একেবারে আমার মনের কথা কইছো ও ডর তো আমিও ডরাইলাম কখন কোর যে মানুষজন গো শোনা ইতারে বিশ্বাস করতাই কিলা আমার ফুয়ার যেন বিয়ার মাত মাত্রাম কোন বাইরে দেখবাই আমার ফুয়ার কিবা বান খাটিলা ওই ও ডর তো আমিও ডরাইলাম ও বুয়াই এখন কথা কই কখন কোর যুগর ফুয়াইন দেখায়নি কি জাত ফাঁক না মার ফের থেকে বাড়াই অকল তাই কিলাই আমার ফুয়াই লান নাই আমার ফুয়ারে যদি কই ডাইনে যা হে ডাইনে যাইব আমার ফুয়ারে যদি কই বামে যা হে বামে যাইব না না আমার ফুয়ার আদব ফায়দা আচার আচার সকল মুখেও ঠিক আছে ও বুয়াই তো তোমার লগে পরে মাতমুনে আমি এ বেটা ওখান কই দিতে তুই বাড়াইয়া যাইরাম তো দোকান ভাই এখানে উদান না মাদান ওখান দোকানে গিয়া কিতা করতে রোহিত ফরক বিয়ালে যাইবে নে না গো যাইরাম তো খামে গোটকে ফোন দিছি পাত্রীপক্ষের কাছে বলে আমার ছবি দিছে ওখানে তো তারা আলগা থেকে আমার খোঁজ খবর লইব ও যাইরাম দোকানে দিয়ে 2-4 জন পাইলে তারা কইয়া রাখবো নে যে আমার তো বিয়ার মাছ চলে সেও যদি তোমরা কাছে আমার সম্বন্ধে জানতে চায় তোমরা উচিত খান কইও বালা খান কইও জানাই রাখলে বালা নানি মানুষকে ও আচ্ছা তে যারে ফুট বাদে কোনকে কোনবা বান হাঁটি লইব ইনো যদি আমি কুটুম্বিতা করতাম পারি তাহলে আমার সুলগলা ফোন নইব শুনো আম্মা আল্লাহ যেখানে জোর মিলাই রাখছো ওখানেও বিয়ে হইব তুমি ওটা হাইতে শুরু না চাই আমি আই দোকান থেকে হই দেখো আমার বুয়ার মা তুনো এই বেটা তোরে আমি যে চাহানো বিয়া করাইমুনি যদি বিয়া করাই তই বালা জায়গাত বিয়া করাইমু আমার তো একটা মান সম্মান আছে মানুষে মানে কিতা কব যে চাহানো বিয়া করাইলে তোরা যদি বালা জায়গাত বিয়া না করাইতাম পারি তোরে তো আর বিয়াও করাইতাম না গোলা পাইয়া ভাই সাহেব ও ভাই সাহেব ভাই সাহেব তোরা খার হইবা নি ভাই সাহেব আপনার লগে ধীরে ধীরে ঠান্ডা আমার তোরা ওদের দরকার আছে আপনারা তো ঠিক চিনলাম না। আপনি কিতা বেড়া খাইলিছেন নি কোনো জি না আর বেড়া খাইলেও জাগা মতো খাইছি আচ্ছা ভাই সাহেব আপনি কিন্তু ওই এলাকার খালি আমি না আমি আমার 14 গোষ্ঠী 14 সিরি ও এলাকা আপনি কিতা কোনটা তুকাইরা জি মানে কিছু তুকাইরাম মানে হইল গিয়াও একজন মানুষ সম্পর্কে জানতাম চাইলাম মানুষটার খায়া খাইছিল আচার ব্যবহার কেমন ও বিষয়টা আর কি আসলে আমার একমাত্র বাগ্নির বিয়ে হইতো আমার দুলাভাই আমার খবর দেয় আমি খোঁজ খবর লইতাম দামান সম্পর্কে ও আমি আইলাম আর কি কোনো অসুবিধা না আমি এই এলাকার সবরে আমি চিনি একবারে নারী নক্ষত্র হলতা আমি কইলে লাইতাম আর আপনি নাম হোক আর বাপর নাম হোক ইয়াল্লাহ ভাইসা উলি করবা না আমি ধীরে ধীরে নিটানটাও হলতো কইরাম আচ্ছা পাত্র ছবি যদি আমি মোবাইলে দেখাই আপনি একটা চিনবা নি চিনমুনি মানি বালা করে চিনমু দেখাও কা চিনবা নি বা চমৎকার বিষয় আছে আপনি তো দেখা যায় ভাইসা বিয়ে হিসেবে দেখা যায় প্রচার বিভাগ থাকলে ভালো হইল না সকলটি চিনে সকলটি বুঝুন সকলতো জানো আমি আপনার ধীরে ধীরে নিটানটার ছবিটা দেখাইলাম ভাইসা
দেখলে হয়তো বা আপনি চিন্তা করবেন ও দেখুন যাই ভাই সাহেব চিনেন দি এই নই লেখা পাত্র ভাই সাহেব আপনি কি তা শিওর নি যে এই পাত্র? জি ভাই সাহেব আমি 100% শিওর চিনেন না আপনি ইন্ডিয়া চিনি মানি এবারে বালা করি চিনি। বিষয় কিটা কাঠ্টুশালী চাচাই আবার বিয়া করতা কিতা লাগে? ভাই সাহেব এই দুর্নাম করে কিতা লাগে বুঝলাম না আপনি চিনছেন নিন যদি তাহলে চিনিয়া থাকেন আমার তোরা তথ্য দিও আমার ভালো উপকার হইব তো। ভাই সাহেব আপনি একটা কাম করুক আপনি আয়ুকা আমার লোক আমি একজনের খান্দাত লইয়া যাই এই এনর সব তথ্য আপনারে দিলাইবা একবারে আউয়াল থেকে আখের পর্যন্ত সকল তার তথ্য লই যাইবা। না রে ভাই সাহেব আর খেয়ে গেছি গিয়া কিন্তু হইতো আপনি বলে অকল তো জানোই আপনিও কইলে উকা আমি লইয়া যাই ধীরে ধীরে নিচান্ডা আমার দুলাবাড়ি গেছে আমি কইলে খামে হইতো না আপনি একটু কষ্ট করি আমার লোক কেন আয়ুকা আউকা আরে ফুল ভাই সাহেব আমার কথা কানো নৌকা কি বুঝলাম আপনি খারতে খারখান্দাত লইয়া যাইবা এ সাল আমি 3 বিপদও পড়ি যাব ওখানে ধীরে ধীরে নিচান্ডা আপনি তত্ত্বটা দিলাই না আমার লাগি উপকার হইব। আপনার কাম হইছে না নিয়ে এন তথ্য লই আপনি বাড়ি গিয়ে জি। সঠিক তথ্যটা লইয়া আপনি যাউকা আউকা আপনি আউকা আমার লোক আমার দিলা ওই এখন বান্না ভাই সাহেব না ভাই সাহেব খবরটা যদি আপনি দিলে এটা ভালো হইল আপনি বালা খবর লইয়া যাইবা আমার লোক তাহলে ভাই উঠে হইলে আট বান্না একটু ধীরে ধীরে নিচান্ডা আটু ও চাচি কই গো ভাই সাহেব আমি বুঝলাম না আপনি আমার এই কোনা নজর হয়ে থাকলে লইয়া আইলা একবারে জাগা মতো আনছি। ও চাচি রুষা বাড়াও সিলাই তুমি তো আমি কোনো কামরও না আইস দেখো কি কাম করিয়া লই আইছি কি কাম বাড়াইছি ভাই সাহেব পাত্র ছবিটা দেখাও না। তাহলে ভাই সাহেব কেন আমি পাত্র ছবি খেলে দেখাইতে আমি বুঝলাম না ও দেখো ও তো পাত্র ছবি ও দেখো পাত্র ই তো তোর চাচা ভাই সাহেব তান ফটো আপনি পাইলা কই? আসলে বিষয়টা হইছে গিয়া ও রায়বারে দিছে এই ছবি আমারে বুঝছেন আমার দুলাভাই আমারে ফাটাইছো পাত্র কুচ খবর লইতাম ও আমি আইছে পাত্র কুচ খবর লওয়ার লাগে ও বেচারা টানিয়ে আমার ওখানে লই আইছে চাচা এবার বিয়া করতা রায়বার দর্শন রায়বারের কিছু ছবি দিছই আর ও তাই নাইছই ফাত্রির মামু সরসানি তাইছই এর লাগেও তো তাই কইছো ও মাসো না সামনের মাসো এক সপ্তাহ লাগি ডাহাত যাইতা আসলে তো তা ডাকা উগা কিচ্ছু না তাই বিয়া করতা লুকাইয়া কিতা বিষয় ভাই সাহেব বুঝলাম না আপনি কইলা পাত্রর হল তত্ত্ব আমারে দিবা ওখান থেকে কুদা মাতুন না যা কইবা তান বউয়ে কইবা নে ও চাচি হও গো বেটার আমার কাইছত কিতা আপনি কি তা শিওর নি যে তাই বিয়া করার লাগিও ছবি আপনারে দিছই? হাই রে কপাল আমি শিওর না হইলে দুমপুরা রইদর মাঝে কষ্ট করে আটি আটি আইনি দামান্দ্রে শশানে দেখো নি রে জের ইসলাম তোর চাচা কত বড় শয়তান হে গরো বউ তো ইয়াতাইন সাইরে আর বিয়া করতা কি কিতা কই বেচারা কিতা বিয়াতি না কিতা জি হয় ও ইলা তানোর বউ আর আমি তান বাতি যা ইয়া গজ বিয়া এলাহি রায়বারে তো মাঠে মারা করে লিছিল আমার বাগনির এনে হতিনর করে দিলাইছিল আমি না থাকলে তো আমার বাগনি ডাকাতেই গেল নে আপনি যে বাড়ি থেকে আইছন ও বাই যাওকা আর এই বিয়া ক্যান্সেল করুকা আপনি যার বিয়ার মাত লইয়া আইছন তাই না আমার জামাই আমরা বিয়ার 10 বছর হইছে। বিয়াটি বেটার গেছে আমার বাগনি বিয়া দেওয়ার প্রশ্ন হয় না আমি ওখানেও যাইলাম আমার দুলাবাড়ি গেছে সকল থেকে তাই না জানাইব এ জের ইসলাম ওখানে আমি কিতা করতাম কোসাইন আগুন লাগাই দিও আমি দিলাম খেরাসি নাই না বেটা অত বড় মামলতি তুমি যাবো দুনিয়ার উপরে রইছো আর বেটার সার বিয়া করলি তো তুমি মরি গেলে তো বেটা বিয়ার দোকান খুলে লিব আই সোনারসান বাড়িতে উকা আইলে তার নামে মজা বুঝাইমু তখন বুঝবা কল্যাণ কি চিজ কি রইদের মাঝে কোনো যাওয়া দেই ঠিক আছে কেন এই মানুষের ফাঁস দিতে পারে এই দৃষ্টি করতে পারে মতলবর বুড়া তুমি কিতা লাগি 4-5 দিন লাগি ঢাকা যাইতা না আমি সব খবর পাই গেছি। ওই বাবা চাইছে না নি তোমার ব্যবসায়ী প্রজেক্টর নলবা খুলিছ খারাপ বেটা তুমি এ যে দিছিলা আরে কিতা কইলি তুই এরে তোমারে কইলাম তোমারে উঙ্গা শয়তান বুড়া নিজে বিয়া করিয়া আবার বিয়ার ওখানে করার চিন্তা করে আমি যে শিয়ান হইছি আমার চকুত লাগেন না আমি সব তা কইয়া দিলাইছি বুঝছো নি সকল বড় আইছি বান কাটিছি রে বান কাটিছি আর আগুই তাই না এই খুব কিনার বাচ্চা খাল লগে বিটলামি খরচ বিটলামি খাল লগে খরচ তুই কি রাইজ হেওরা গাছর তলে দুই দিকে সতুছ না কিতা দেউবুত লাগ গেছিস নি মাথায় কাম করেন না নি এমন বাড়ি দিব মাথার মাঝে বুঝছত নি আমার মাথায় নকর বালাইলে কাম করে লিব ও চাচি তুমি কোনটা মাতো গো তো বেটা আমার মাথার বাড়ি মারতো কর মুখ বন্ধ কর আমার লগে মাতো তুমি আমারে বিয়া করিয়া আমার লগে সংসার করিয়া কিতা এমন অসুখের মাঝে তুমি আছো হে যে তুমি দ্বিতীয় বিয়া করার চিন্তা ভাবনা করে ওখান কো কিতা আমি দি তুই বিয়া করমু এই তোর নাম আমার মহিলা সেই পরে দিয়েছি বেদনা খাইছিলে কিয়া খাই জানোস নি তোর কাছে কি যে বেদনা পাইছি বিয়ার শখ আমার মেটে গেছে দ্বিতীয় বিয়া একবার গলাত ফাঁস লাগে যাবজ্জীবন সাদার আসামি হয়েছি আবার তুই মনে করছি আবার আরেকবার যাবজ্জীবন হামাইমু জীবনেও নাই ইটা তোরে গিয়ে কইছে কোন খরাপে কইছে এই খরাপের ফুগা তুই আমার খুকিনেরা বিতলামি খরচ কিতা কাহিনী কিনা তোর আবার খোঁচাই
কাহিনী আর কিতা রায়বার তোর বিয়া করতে নানি সব খবর ফাঁস হয়ে গেছে রায়বার আইয়া তোমার বাড়িঘরের খবর লর তুমি কিতা করো না করো বালা বুড়া জিকা করে মাইক ও চাচি তুমি কোনটা মাতো গো মাতা দে শুনো তুমি এখান খেনে 10 খান বিয়া করো আমার কোন দায়িত্ব যাইতো না আমি আর তোমার লগে সংসার করা নাই বুঝছো নি তুমি যে কতখান খারাপ কতখান দুশ্চরিত্র ইখান আমার জানো হয়ে গেছে ওরে বাবা আমারও জানো হয়ে গেছে তুমি যে ইলা মাইক মাইক ইয়াল্লা তোমরা দুয়াই আল্লাহর ঘটনা কিতা আমারে কইতা কিওর বিয়া শাদি বিয়া খাইগে কইছে বিয়া করতাম কিতা মাত মাত্রায় তোমরা ইতা আমারে ও বাবা মাইক গো রাইবার হলে ফটো দিয়া ঘুরাই মোবাইল হলে তারা তোমার খুশ বললো জানি তারা গাঁও তাইয়া বেটা জিকা করে তোমার খাই খাইছো কিতা বাদে আমি দৌড়িয়া বাড়িতে লই আইছি ও কলতা ভাস হয়ে গেছে রে বাবা বুঝছো নি যদি আসে আমার এত করতো না নানি তে আর ভাস হয় না বুঝছো নি রায়বারে আমার খোঁজ খবর ওই তুমি মানুষ কিলা তুমি কিতা করো তোমার ব্যবসা কিতা তোমার খাই খাইছো কিতা বুঝছো নি সকলতা তোকার ও আমি শাশি গেছে দূরে লই আইছি বলে অন্য দেখাই আমার চাচা বিয়া করলিছ আমার চাচার সংসার আছে ও গিয়ে বেটা জানিয়া গেছে বুঝছো ই কোন খরাবার হুয়া এ কোন কি আমার লগে বিটলামি করে আমি তো আসলে কিছু বুঝবাই না আমার তো মাথায় কাম করে না মাথা কাম করবো কিলা মাথা কাম করবো কিলা হ্যাঁ আমার কথা ইটা কি গিয়ে বিটলামি করে বুঝছি না আমি বিয়া শাদিতে নাই ইটা জিন্দগি তো নাই এই খরাবার হুয়া তুই তো আমার লগে 24 ঘন্টা থাকস খরাবার হুয়া তুই জানাস না আমি ইটা কোনোদিন কোনো 24 ঘন্টা কিলা তোমার লগে রাখো হ্যাঁ কোরআন যাইতেছিল তো তুমি তার লগে নাও না ও মুড়ো মুড়ো তা কাম করাই তুমি রানি আমার বালা করি তো বুঝো গেছো তোমার লগে আমি সংসার করতাম না বুঝছো ইয়াল্লা তুমি পাগলামি করে তো পাগলামি করে সিদ্ধান্ত লই লিয়া তো না 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 ও বাসা সারে হাতে নাতে তোরা গাইছে বুঝছো নি তোমার মনের ভিতরে নেই তা আছে রে খুশি মারি তুই মাইরিয়া এটা বলাইতে হাতে বুঝছো এরে হুনো আমি কি বিয়া করলি মাথা দিটা তোমার খাইতে এটা মাথা আমার কই ইটা কি গায়ে তাল লাগাইছে তোমার এটা ফুসলানি মাথা মুন্ডা নাই তো ওটা করে করে তুমি সাইডে আমার ওয়াল্লাহ ইয়াল্লাহ এখনো দিরা উফরে দি গরম যদি তলে দি গরম সকল মুখে গরম আমি বাস্তাম থাকিলে বাস্তাই নাই রে বাবা তুমি যে কাম গোটাইছো বাসারা কোনো ফতাই আচ্ছা এই বেটা লাগে তোমার কোনো দুশ্মনী আছিল যে কইরা কি গান দিয়া দিছে এই বেটা আর গো বেটা ইয়া তোমার কি তালে গেছে কইতা আমি বিয়া করতাম কেন আমি কোন কারণে বিয়া করতাম আমি বিয়া করার তো কোনো প্রয়োজন এই বেটা কেন নাই তোমার তবু আইয়া মানে কি তাল লাগাই দিছি বিয়া করার লাগাই তো তুমি নিশ্চয় এলা দেখছো তুমি ওখানে ঠিকঠাক করছো আমরা হুনাই এখন ফোকাস হয়ে গেছে তো এর লাগে সাইডে দামা সাফা দিতে না নি ও সাসি তাওয়া করব গেছে রে ওয়া ঠান্ডা বাড়ি লাগাই যে বুঝছো নি থানাত কেস করি বুঝছো সাক্ষী আমি দিই কে কি কই ও বেটে কি মামলা করব দিমু তো আমার তুই করে বলতে তুমি আর এখন বিয়া করতে আমি বিয়া করতাম কেন বি তুমি তো বিয়া করার ওখানে ঠিকঠাক করে লিছো ঠিক আছে সেটা কোন কোন খরাবার হয়ে লিয়াইছ বাড়ি শুন দেখুন মাতুন দেখে তোমার তুকাইয়া তোমার গায়ে রাখলো তুকার উপরে লই আইছিবা ওয়াল্লাহ ওয়াল্লাহ এই কোন অবস্থা রে আল্লাহ তুমি আমার দুনিয়া খানে পাঠাইছো একটা বাদে একটা গজব আমি বিয়ার কথা দ্বিতীয়বার বিয়ার কথা স্বপ্নেও ভাবছি না ইনো দেখি ঘটনা বাস্তব স্বপ্নে ভাবছো না বাস্তবে ভাবছো না নিকান তো প্রকাশ হয়ে গেছে তুমি দেখা দিতে এই দেখা দিতে কইতা নানি ও এই লাগে কইতা নি দেখা দিতে তুমি দেখা কে লুকাই বিয়া করতা ইয়াল্লাহ ওয়াল্লাহ আমার মুক্তি দাও এই যে যাবজ্জীবন সাদার মাঝে আমি আছি আল্লাহ আমার মুক্তি দাও এরে হুনো ও কি গো আইলো ও কোন বেফাইছে আইলো আইয়া তোমারে কইলো যে আমি বিয়া করি দেবো খাটা হুনো না ও আম্মা 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 কই গেল আবার দাঁড়াও একে তাও ডাক্তার এক কাম করো চাই চাও সুন্দর উপর পানি আনিয়া আমারে গোসল করাও আমার সুইট লাগি গেছে এ বেটা কি তার চুত লাগছে তোর আমার মনে হয় মায়ের বিয়া করা হইতো নাই পাত্রীপক্ষে খোঁজ লওয়া তাইছিল কোন মাইলের করে মাইলে খুঁয়া দিছে আমি বলি বিবাহিত আমার বউ আছে ওখান তো তারা আমাকে বিয়া দিত নাই ই কিতা কসবে ই কি গে বান থাকলো আমি কইছি নানি ই গাঁৱৰ অকলটি নামদার দুশ্মন আমার আর আমার ফুয়ার লগে দুশ্মনী আরম্ভ করছে আর তারা কি করে পাঠাইলো ইকে বালা করে খোঁজ খবর নিতে পারলো না নে ইকে যদি বালা করে খোঁজ খবর নিত তাহলে সত্য জানলো নে তারা পাঠাইছিল পাত্রীর মামুরে ও মামুরে বলে কি দিয়ে হইয়া দিছে আমি বলে বিয়াতি ওখান কত হইলো ও মুনাফিকটা কি দিয়ে কতটা কইলো কি গুই আমার বা দোয়া মারে ওগুলো তোকে বার করা লাগবে ও তো বালা একটা প্রস্তাব দিল শয়তানের ফোনতে বেড়া লাগাইয়া এ ফবন একটা কাম কর তোকে বার করছাইন ই সুকুল কুল কি গু মাই আমি ও চিন্তা করলাম গুইয়া লাগানি লাগবে এটা বার করেও লাগবো আমি আইরাম এই তুই কোন কই দিলি কইলে না ভাতটা লাগাইতা ওই যা গিয়া ফাত্তা লাগা তুই কাইয়া বার কর ই বানটা কে গিয়া কাটলো খান আমার বাড়া দাম আমরা মই দিছি হি দেখাইনি অবস্থা কিতা করলো আমরার লগে আরে কাম করিস যদি বারো চক্রে দড়িয়া লইয়া দুইটা দিমুও ঘুরে অবস্থা দেখো আমি মূলত তোর ওখান থেকে যাওয়াত আসলাম আমার এখন বুদ্ধি দে বন্ধু ওখানে আমি কিতা করতাম তুই আমার হোসেন বন্ধু আমার করে দিয়ে কোন দুশ্মন লাগলো ওর তো বাজারে পাত্রী ভাই আচ্চার হয়ে গেল আমি তো তোরা আগেও কইলাম বেটা তুইও ফাত্তা লাগা কি গিয়ে তোর বান খাটে ইলা যদি তোর পিছে লাগে তো তুই বিয়েও করতে পারতে না বেটা ওই রে ভাই আমি তো চিন্তাও করলাম
ও লাগাইয়া ছয়খান বিয়ার মাত আমার ফিরে গেল। তারও আর আইয়া মানুষ পায় না, আমরা আইয়া জিজ্ঞাসা না কেন, আমরা আইয়া জিগাইতো না, আইয়া জিগাইব আনে ফোরা ছুটিয়া হল তোরে। ছুটিও করলো খাপ জোরে বই থেকে বান কাটার লাগি। তুই ওখানে কাম কর, পাতৃপক্ষ তাই যে খবর লোৱা তাইছে তারে গিয়া ধর, তারে গিয়া জিকা যে ই কথাখান তোর খে লাগাইলো, তখন গিয়া সিটারে ধরতে পারবে। বন্ধু তুই তো পাল্লা বুদ্ধি দিছস, তোর এই বুদ্ধিতে সহজে মুনাফিকে ধরা যাইব। বন্ধু তুই এখন আমার লগে আয়, গিয়া পাত্রীর মামুরে ধরি, পাত্রীর মামুরে ধরে দিকা করি এই ঘটনাখন শেষ হইল, এই কথা বলান বেটারে শেষ হইল না, বেটাই বেটার মন গড়া কাহিনী হাজাইলো, হাজে আমার বিয়া ভাঙিল। আচ্ছা ঠিক আছে, তুই যেগুলো কই দিয়ে যাইব নে, পাত্রীর মামুরে তুই চিনস্তি, পাত্রীর মামুরে চিনি না চিনমু, গটকরে ফোন দিমু, ঠিকানা লইমু, তুই আমার লগে আয়। গায় ফোন লাগা। বাহ বাহ সেই মুগর মানুষ, মুগর মানুষ ইয়া থাকো বদল মুচি নামে এখন দেশ ও যে তোমার ডান্ডা হই নিতে ছিল মোবাইল যাও, তোমার ধন্যবাদ দেবো। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে হ্যালো হারান চেনো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা রে আমার চিনা লাগে, কিন্তু আপনারা আমার বেশি চিনা লাগে। কিলান যে চিনা লাগে বুঝাইতে পারলাম না, পুনানো যে দেখছি লাগে। দেখবা না আপনি ওদিকে একটু চাপকা, যখন চাই ও ছবিরও মানুষটা চিনইনি। সিনরাম বলতে আমার বাগনির বিয়ার মাতাইছির কুড়া থাকে, আমার বোনের জামাই অর্থাৎ আমার দুলাভাই রে গোটকে ও ছবি দিছি। গেছিলাম আমি দামানদর এলাকা, যাওয়ার পরে কুচবর লইছি, লোয়ার পরে উনি দামানগুলি বিবাহিত, মাই 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 হেসালা আমরা না করে দিছি। তুই আপনার আমার এখানে জিগাইলা, হ্যাঁ কোনো ঝামেলা নাই। ঝামেলা নি মানে অবশ্যই ঝামেলা, খুব বড় ধরনের ঝামেলা। আপনি এখন আমরা লোক কা আমি ওখানে কয়ে দিতাম উদার না বাদান, উদার না মাদান, এটা বিষয় না, গেলে ফাইবানি আপনি আমরা লোক বুঝল তো। আমার শরীরে এমনি তাল নাই, কোনো জুইত নাই, বুঝছো? তাল নাই কি দে তাল ফাইবানি কত বড় ঝামেলা লাগাইছ নকরে তাল নাই আও আমার লোক। আমি কি জানলাম আপনি আউকা তুমি তার কয়ে দিয়া রে আমার কইতো তুই আগে আমার আপনি আমার জীবন নষ্ট করেছেন, আপনি জানেন আপনি কত বড় ঘটনা ঘটাইছেন। আমি ওখান পর্যন্ত জীবনে একটা মশাও মারছি না, আর তুমি দদক্কা বেটার আমি জীবন কিলা নষ্ট করবো। তোমার খামনায় মাতার আপনি আইন বড় ধরনের ঝামেলা শেষ করতে, আপনি আইলে আপনি ঝামেলা শেষ হইতো না, আপনি ঝামেলা লাগাইছেন। বুঝলাই না রে ভাই, এটা বুঝলাই কিতা করা তুমি, আমি তো বুঝতে পারলাম না। আর কিটা বুঝতাম অত বড় গজবি কথা আমার উপরে খেয়ে কইলে কেন আমার দেখা লাগবে না নি, তুমি আও। আমার ইলা ঠাড়ানি করি তুই খালি মানুষকে দেখাইয়া দিয়া আইবাই রে। ও বাবা চা নাস্তা খাওয়ার মাঝে কত মানুষ, আমি চিনবো কিলা কোন চিনবাই মা মানুষটা? তোমারে কইছি তুমি চিনবাই না কিলা, অত বড় গজবি কথা তুমি খালি দেখাইয়া দিও আইবাই। এরে ওখান যেন খারাপ 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 এর আমার কথা বলো এই ওগো তোমারে না না এটা কি গেলে ভাল লাগাইছো তো ইয়ালা সংসারে আগুন লাগাইছো, তুমি ইলা যাইও নাই আমার কথা বুঝো। এই খারাপ পুয়া তুই বুঝাস না, না বেশি উনতা না তোমার কথা। এই খারাপ পুয়া এই আও বাও তুই দেখি আমার এই খারাপ পুয়া তুই বুঝাস না কেন, তুই বুঝাস এই ইলা বারবার দেই ইলা বারবার দেই কথা বুঝো। এখানে ইকেন খারাইতাম কেন? মানুষ ফাইলিছি, আমি মানুষ ফাইলিছি। হেগু নাম কও দেখাইয়া দাও কে। ও তো ওগু তার লোয়া চুল নাই, আমি কে বললুকো তো মাতি আইলাম পাত্র, পাত্র বললুকো মাতি আইলাম কি আমি। এরকম আমার কথা বুঝো, আমার কথা বুঝো, বাড়িতে যাই ওইটা ঝামেলা করিও না, বুঝছো মানুষই না। কোনো মাত পাতবা না, আমি আর ফরমালি দিম কি কেন তোমার আর সংসার হইতো না। এই যে ইসলাম তুই কিটা কইছিস বেচারে? এ তোমরা ওখান যাও গো উচ্চনি, আমার চাচা আর চাচির বিরাট একটা বেজাল চলে, তোমরা লোকে বাদে মাত শুনে। বেজাল চলে যাইতাম কি মানে তুই কিটা কইছিস? তুই তো নাই তুই তার বার লেগে লাগি জানি না আপনি দেখিস আমি কত বড় করে না গোটাইছি, কিটা করছে? আমার বিয়া ভাঙি ফেলাই দিছে। কিটা আমার বিয়া ভাঙি দিছে, হ্যাঁ আমার বিয়ার লাগি পাত্রীপক্ষে আমার খোঁজ খবর লর, ও বেচারা আসলে আমার খোঁজ খবর লইয়া, ও মনে হয় ফটো জেড ইসলামে পাইছিলা ভাইয়া আমার বিষয়ে জিজ্ঞাসলা, আর ও জেড ইসলামে কয় আমি বলে বিয়া করেছি, আমার বলে কোনো বউ আছে। কি কিটা করছিস? কিটারে দিছিলাম তুই ঘটনা ঘটাইছ? দই আল্লাহর চাচা আমার কথা কান বিশ্বাস করো, আমি ভবনের বিয়ার কথা কোনটা জানি না, আল্লাহ দই বুঝছনি। তাই তো আইয়া আমারে তোমার ছবি দেখাইছেন বুঝছনি, দেখাইয়া কইরা যে তোমার খাই খাইছিল কিলা, তুমি কিলা চলো, তোমার ব্যবহার আচার ব্যবহার কিলা। ও আমি তো তান্ডে লইয়া চাচির কাছে গেছি, আমি তান্ডে কইছি যে আমার চাচা বিয়া করিলছেন, চাচা বিবাহিত, চাচার করে বউ আছে। ও আও আমি ভবনের বিয়ার কথা কোনটা জানি না, আল্লাহ দই আমি তার বিয়ার কথা কোনটা মানছি না। আমার তো মাথার তার ছিঁড়ে গেছে, আমি আসলে বুঝতাম পারলাম না।
আমার ছবি বিচারায় ফাইলা কই আর আমি বিয়া করতাম বা কেন ইয়াল্লা মিস্টেকটা আসলে আমারও হয়ে গেছে বুঝছেন নি আমার দুলাভাই এখন ছবি আমার দেয়া কইছিলা পাত্রর খোঁজ খবর লইতাম কিন্তু এখানে আমার ছবি আছে দুইজন মানুষের আপনার আর ও তাইনর আমি মনে করছি পাত্র মনে করে আপনিও ওটার লাগে আপনার খোঁজ খবর লোয়াত বাড়াইছিলাম সকলে উঠিয়া কইছে তাই ও তাইন উঠিয়া কইছেন আপনি বলে বিবাহিত বুঝছেন ওখন আমি বুঝতে পারলাম পাত্র তো আপনি না পাত্র তো তাইন এখানে আসলে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে ও শুনছ নি কেরেলেরে কইতা কি লাগছে তুই তো আমার উপরে হাত তুলিলে না বুঝছ এখন তোর নাকর জ্বালা ছুটাইলে ওই দেখ মানে আমার কোনো দোষ নেই গোটকে তো আমার সিঙ্গেল কত ছবি দিলাম এই সিঙ্গেল এগুন না দিয়া চাচার লগে দুইয়ের ছবি একটা এগো কোন বিবেকে দিল মুখ বন্ধ করো আমি এটা জিনিস চিন্তা করি পাইলাম না বিয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পাত্র যাচাইয়ের দায়িত্ব এই পাত্র যাচাইয়ের দায়িত্বটা আপনার মতো নির্বুধের কাছে খেয়ে দিল আপনার এই ঘটনার সূত্রপাত দরিয়া জানোই আমরা কতটা মানুষ এই মুহূর্তে বিভ্রান্তির মাঝে পড়ছি কতটা মানুষ বিভ্রান্তির মাঝে পড়িয়া এই মুহূর্তে লন্ডমন্ড হইয়া আসছি আমরা হ্যাঁ সম্পর্ক এবং সংসার ভাঙ্গার মতো পরিস্থিতি হইয়া আসছে ভুলটা আসলে আমারও হয়েছে আমি উত্তেজিত না হইয়া ধীরে স্থিরে ঘটনার যাচাই বাছাই করাটা উচিত আছে আমি তো তোমারে বারবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তুমি আমার কথাটার কোনো গুরুত্বও দিলে না একটা জিনিস মনে রাখি আমরা মানব জীবনে ত্রুটি থাকবো ভুল বুঝাবুঝি থাকবো কিন্তু সেউরে ভুল বুঝার আগে শতভাগ যাচাই বাছাই ওই লোকের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টার গুরুত্ব না দিয়া অজানা ভুলটারে বেশি গুরুত্ব দিলে আর এই কারণেই সমাজে অনেক মানুষের মাঝে সম্পর্কর দূরত্ব সৃষ্টি হয়ে যায় ভুল বুঝাবুঝি যত দূরত্ব অবিরত একটা জিনিস মনে রাখি একটা সম্পর্ক হইল একটা বই আর ভুল বুঝাবুঝি হইল কি আর একটা পৃষ্ঠা এর লাগি একটা পৃষ্ঠার লাগি পুরাটা বইরে ছিঁড়া বা পুরাটা বইরে ফালানি এই জিনিসটা ঠিক না আর একটা কথা আপনারা হইল আপনি যেহেতু ছাত্রের খোঁজখবর লইরা ফবন ফুয়া হিসাবে খুবই ভালো আপনারা যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে কেন সম্পর্ক আপনারা করতে পারবেন ইয়াল্লা আপনার কথাবার্তা উনি এমন হয় আপনি খুব ভালো মানুষ আর ভালো মানুষের লাগি বিপদ আপদ বেশি থাকে আমিও আপনার লাগি বিপদে কাঠা নিয়ে আনি আল্লাহর হস্তে আমার মাফ করে দিবা আচ্ছা ঠিক আছে এবলা তো তোমার ঘটনার সমাধান হইছে এবলা দুই দিক লাগরে বাবা কর এরে আমার নেওতে বাবা দিয়েছে চলো